পড়তে ভালো লাগে না, কি করবেন? আমরা অনেকেই লেখাপড়া নিয়ে অনেক দুশ্চিন্তা করি। কিভাবে পড়ব, কি করব, এগুলো নিয়ে আমরা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি। অনেক পড়েও ফলাফল আমাদের খারাপ হয়। অবশ্য বেশি পড়া মানেই যে ভালো পড়া, এটা ঠিক নয়। বেশি পড়লে ভালো ফল করা যাবে, এটা ভুল ধারণা। আসলে বুঝে পড়াটা বেশি গুরুত্বপূর্ণ। পড়া আর পড়া, স্কুলের পড়া, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের পড়া, পড়াশোনার পাঠ চুকিয়ে কর্মস্থলে গেলেও পড়া। সমস্যা আরও কঠিন হয় তখন, যখন পড়তে আর ভালো লাগে না। কিন্তু পড়তে তো হবেই, এছাড়া তো বিকল্প নেই। তবে কিছু কৌশল আছে, যা অবলম্বন করলে পড়ায় মনোযোগ আনা সম্ভব। চলুন জেনে নেই সেই সব বিষয়গুলো। আগে জানা দরকার অমনোযোগী ছাত্র বলে বিশেষ কোনো গোষ্ঠী আছে কিনা। আসলে তা নয়, মনোযোগ প্রয়োগ করার ক্ষমতা প্রত্যেকেরই আছে। ক্লাসের সবচেয়ে অমনোযোগী ছেলেটা, যে সারাদিন ক্রিকেট নিয়েই থাকে, তাকে দেখুন টিভিতে খেলা দেখার সময় কি মগ্ন আর মনোযোগী। আবার পরীক্ষার আগে যখন 4-5 মাসের পড়া 1 সপ্তাহে শেষ করতে হবে, তখন কি গভীর মনোযোগ দিয়ে আপনি পড়তে পারেন? অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে, আপনি অন্য কাজে যতটা গুরুত্ব দিচ্ছেন, পড়াশোনাকে ততটা দিচ্ছেন না। কিন্তু পরীক্ষার আগে আপনার ধ্যান জ্ঞান হচ্ছে পড়া, তাই তখন আপনি ঠিকই পড়তে পারছেন। আস্তে আস্তে পড়াশোনায় সেই আগ্রহটা সৃষ্টি করতে হবে, তাহলে পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে। কিন্তু কিভাবে আনবো এই আগ্রহ? এমন নীরস বিষয়ে আবার আগ্রহ আনা যায় নাকি? হ্যাঁ যায়। এর জন্য আপনার দরকার কিছু মোটিভেশন। আর এই মোটিভেশন এক একজনের জন্য এক এক রকম হবে। বইটাকে হাতে তুলে নিন, চিন্তা করুন কি ভয়ঙ্কর প্রতিযোগিতা চলছে চাকরির বাজারে। এর মাঝে টিকে থাকতে হলে সময়কে কাজে লাগাতেই হবে। মনে রাখবেন একটি চিরন্তন সত্যি কথা, বর্তমানের প্রতি মুহূর্তের অপচয়ের জন্য আপনাকে ভবিষ্যতে মূল্য দিতে হবে। অনেকের আবার স্টুডেন্ট লাইফেই জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে নেওয়া হয়ে যায়। এতে অনেকেই এক বাক্য বলবেন, এদের জীবন শেষ। কিন্তু একটু পজিটিভ হলে দেখবেন, এর ভেতরেও ভালো দিক আছে। কারণ এটি আপনার জন্য অনুপ্রেরণা হতে পারে। আপনার সাথীটির জীবন সাজাতে হলে আগে তো আপনার নিজেকেই স্বাবলম্বী হতে হবে। এখন নিজেকেই নিজে প্রশ্ন করুন, পারবেন? শুধুমাত্র আর্থিক অক্ষমতার জন্য নিজের প্রিয় মানুষটাকে অন্যের কাছে বিসর্জন দিতে, চাকরি না পেয়ে যাযাবরের মতো জীবন কাটাতে, কিংবা নিম্নমানের একটি চাকরি পাওয়ার পর নুন আনতে পান্তা ফুরোয় এমন অবস্থা হতে। তাই বলছি, সময় ফুরিয়ে যায়নি। আপনার আপ্রাণ চেষ্টা যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে জীবনের মোড়। আজকের ভিডিওতে আমি যে 8টা টিপসের কথা বলবো, এগুলো আপনি যদি ফলো করেন, তাহলে পড়াশোনায় আপনার অবশ্যই মনোযোগ আসবে। আর 8 নম্বর টিপস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। টিপস নাম্বার 1, প্রথমে আপনাকে জানতে হবে কেন পড়ছেন। যখন আপনি বুঝবেন এই পড়া ভালোভাবে করার মাধ্যমে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এবং আপনার পক্ষে ধাপে ধাপে এগিয়ে যাওয়া সম্ভব, তখনই আপনি আগ্রহী হবেন। আর আগ্রহ থাকলে যে কোনো কাজে মনোযোগ এমনিতেই আসে। টিপস নাম্বার 2, বিষয়ের বৈচিত্র্য রাখুন। ভাগ ভাগ করে বিভিন্ন সাবজেক্ট পড়ুন, একঘেয়েমি আসবে না। নিত্য নতুন পড়ার কৌশল চিন্তা করুন। রং বেরঙের পেন দিয়ে বই লাগানোর অভ্যাস করতে পারেন, এটিও পড়াকে আনন্দ ঘন করে তুলতে সাহায্য করে। টিপস নাম্বার 3, মনোযোগের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আনন্দ। পড়তে বসার আগে একটু চিন্তা করুন, কি পড়বেন, কেন পড়বেন, কতক্ষণ ধরে পড়বেন। পড়ার আগে কিছু টার্গেট ঠিক করে নিন, যেমন 1 পৃষ্ঠা বা এতগুলো অনুশীলনী পড়ব। টিপস নাম্বার 4, এনার্জি লেভেলের সঙ্গে আগ্রহের একটা সম্পর্ক আছে। এনার্জি যত বেশি, মনোযোগী হওয়ার ক্ষমতা তত বেশি হয়। আর অধিকাংশ ছাত্রছাত্রীর দিনের প্রথম ভাগেই এনার্জি বেশি থাকে। তাদের ক্ষেত্রে দেখা গেছে যে পড়াটা দিনে 1 ঘন্টায় পড়তে পারছে, সেই একই পড়া পড়তে রাতে 1.5 ঘন্টা সময় লাগে। তাই কঠিন, বিরক্তকর ও একঘেয়ে বিষয়গুলো সকালের দিকেই পড়ুন। টিপস নাম্বার 5, একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন। কারণ গবেষণায় দেখা গেছে সাধারণত একটানা 40 মিনিটের বেশি একজন মানুষ মনোযোগ দিতে পারে না। তাই একটানা মনোযোগের জন্যে মনের ওপর বল প্রয়োগ না করে প্রতি 30 থেকে 40 মিনিট পড়ার পর 5 থেকে 10 মিনিটের একটা ছোট বিরতি নিতে পারেন। টিপস নাম্বার 6, পড়তে পড়তে মন যখন উদ্দেশ্যহীনতায় ভেসে বেড়াচ্ছে, জোর করে তখন বইয়ের দিকে না তাকিয়ে দাঁড়িয়ে পড়ুন।
তবে রুম ছেড়ে যাবেন না। টিপস নাম্বার 7, পড়ার পরিবেশ আপনার মনোযোগ তৈরিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনার চোখের পরিধির মধ্যে বইয়ের আশেপাশের কোনো আকর্ষণীয় বস্তু যেমন ছবি, মোবাইল যেন চলে না আসে, তা খেয়াল রাখতে হবে। টিপস নাম্বার 8, পড়তে বসলেই বাইরের হাজার কাজের কথা মনে আসে, কিন্তু সাবধান, পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজে হাত দেবেন না, বা সেটার কথা মনে এলেও পাত্তা দেবেন না। চিন্তাগুলোকে বরং একটা কাগজে লিখে রাখুন। আজকের এই পর্যন্ত বন্ধুরা, এত দূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।